দেশের সমসাময়িক ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো সেনা সদস্য করেনি, তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে। যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। শহীদ সেনা সদস্যদের স্মরণে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নয়, এজন্য র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এই অনুষ্ঠান। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। সেনাবাহিনীর 30,000 সদস্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন বাহিনী ও সংস্থাকে অবমূল্যায়ন করে দেশে শৃঙ্খলা ফেরানো যাবে না। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশকে স্থিতিশীল অবস্থায় রেখে ব্যারাকে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন সেনাপ্রধান। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।